ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে যে আমরা ফাংশনটা শিখবো সেটার নাম হচ্ছে ট্রিম। ট্রিম ফাংশনটা কি করে, অনেক সময় আমরা ডেটা পাই যেগুলোর মধ্যে আননেসেসারি স্পেসেস থাকে। তো সেই আননেসেসারি স্পেসেসগুলোকে রিমুভ করার জন্য একটা ফাংশন আছে এমএস এক্সেলে, সেটার নাম হচ্ছে ট্রিম। তো ট্রিম ফাংশনে আমরা যে সেলগুলোর মধ্যে আননেসেসারি স্পেসেস থাকে বিটুইন ওয়ার্ডস বা বিটুইন লেটার্স, সেগুলোকে আমরা ট্রিম ফাংশন দিয়ে ঠিক করি। তো ট্রিম ফাংশনটা কিভাবে কাজ করে, যেমন আজকের এখানে কোয়েশ্চেন হচ্ছে লুজ আননেসেসারি স্পেসেস। তো এখানে আমার যে ফাংশনটা ইউজ হবে সেটা হচ্ছে ট্রিম ফাংশন। তো এখানে মুভি আছে, মুভির এখানে এই যে চারটে মুভি আছে, ঠিক আছে, এটার মধ্যে দেখো আননেসেসারি স্পেসেস আছে বড্ড, এই যে এখানটা, এইখানটা, এখানটা, এখানটা। তো এটা ফাংশনটা হবে ট্রিম, TRIM, ট্রিম। শুধু খুব ইজি ফাংশন, ট্রিম লিখে জাস্ট ব্র্যাকেট ওপেন করে আমাকে সেলটা সিলেক্ট করে নিতে হবে যেটার মধ্যে আননেসেসারি স্পেসেস আছে। ফার্স্টটা আমরা সিলেক্ট করলাম, দিয়ে ক্লোজ করলাম, দিয়ে দেখো ঠিক হয়ে গেল, স্পেসেসগুলো একদম ঠিক হয়ে গেল। এবার আমি যেটা ড্র্যাগ ডাউন করে দিই, বাকিগুলো নিজে থেকে নিয়ে নেয়। তো এটা খুব ইউজফুল, যেখানে আননেসেসারি স্পেসেস থাকবে সেটা অটোমেটিক করে ওরা কমিয়ে দেয়, কারণ এটা ম্যানুয়ালি করা। এটা যেমন চারটে রো আছে, এটা ইজিলি হয়ে যাবে ম্যানুয়ালি যদি করো, কিন্তু এটা যখন 200-300 রো থাকবে তখন এটা ডিফিকাল্ট হবে। তো ট্রিম ফাংশনটা হেল্পস ইন দিস ওয়ে, যে এখানে আননেসেসারি স্পেসেসগুলো কমিয়ে দেয়। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাও। আর ভিডিওটা কেমন লাগছে জানাও কমেন্ট সেকশনে। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।